নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত পরিবেশ বিষয়ে ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমরা সিলেবাসটা একটু দেখে নাও, ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসবে। এবার কিন্তু সিলেবাসের প্যাটার্ন একটু পরিবর্তন করা হয়েছে। কেমন? সেটা হচ্ছে দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 30 নম্বর পরীক্ষা হবে। আচ্ছা, এখানে দেখো বেশ একটু নিয়মাবলী দেওয়া আছে, তোমরা এটা একটু পড়ে নিও, এখান থেকে একটুখানি পড়ে নিও, তাহলে তোমরা বিস্তারিত জানতে পারবে। হ্যাঁ, আমি আর মুখে বললাম না, তোমরা একটু বিজ্ঞপ্তিটা একটু পড়ে নিও, বিজ্ঞপ্তিটা তাহলে বুঝতে পারবে। চলো এবার দেখো, ভৌত পরিবেশ তাপ থেকে আসবে 10, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া থেকে আসবে 10, মানুষের খাদ্য থেকে আসবে 10। মোট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 30-এ। দেখো এবার সিলেবাসটা, এবার প্রশ্নটা দেখো। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে। সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী দেখো দুই দাগে দেখা একটা বিক্রিয়া দেওয়া আছে, এর উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। 3 দাগে দেখো লিন তাপ পদার্থের অবস্থান্তর ঘটায়, অপশান সি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তরটা হবে বি। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যালোরিমিটার, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। একে কি আছে, কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? দেখো মাইনাস করলে হয় 12। 2 এর প্রশ্ন আছে তাপ পরিমাপের এসআই একক হলো জুল। 3 আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। তোমরা লিখবে তামা, আর চিহ্ন হচ্ছে সিউ। 4 দাগ দেখো, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 800 ক্যালোরি। পরেরটা দেখো 3 কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি, এটা 68 হবে উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটা, দেখো খাতায় লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট দেখে নাও। তারপরে দেখো সোডিয়াম নাইট্রেট দেখে নাও। তারপরে দেখো একটা সমতা বিধান দেওয়া আছে, দেখে নাও, করে দিয়েছি। 4 দাগে দেখো মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় না লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবই পেজ নাম্বার হচ্ছে 13। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিন হলো, সঠিক উত্তর হবে অপশান সি, হিমোগ্লোবিন। 2 আছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো ফ্যাটে দ্রবণীয়, অপশান বি। 3 আছে ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, অপশান এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। একে আছে ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো, উত্তরটা হবে শর্করা। 2 আছে ম্যারাসমাস রোগটি হলো প্রোটিন ও শক্তি এর অভাবজনিত ফল। 3 দেখো ড্যাশ হলো একটি ফাইটো কেমিক্যাল, উত্তরটা হবে ক্যারোটিন। 3 দেখো বীজদৃশ শব্দটি কারণসহ উল্লেখ করে বের করে লেখো। আচ্ছা, ক্যারোটিন, ভিটামিন, মায়োসিস ও অ্যাক্টিন, এর মধ্যে হবে আলাদা হবে ভিটামিন, কারণ বাকি সবগুলো হচ্ছে প্রোটিন। তারপরে 2 দাগে দেখো, 2 দাগের প্রশ্নের উত্তরটা, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা হবে আলাদা, আর বাকি সবগুলো ক্ষতিকারক পদার্থ। পরেরটা দেখো কি আছে, মস্তিষ্ক জলে কী রূপে অবস্থান করে? তোমরা লিখবে সেরিব্রোস্পাইনাল তরলে। পরেরটা দেখো জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি,
উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে বাষ্পীভবনের মাধ্যমে দেহ শীতল রাখে। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও উদ্ভিজ্জ উৎসের মধ্যে কি কি পড়ে। চাল, সিম, কাঁঠাল, বীজ, বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ। প্রাণীজ হচ্ছে ছানা, পনির, কাঁকড়া, দুধ। আশা করি দেখে নিয়েছো। পেজ নম্বর হচ্ছে 152 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দেখো উত্তর, দেখো এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, আমি মুখে বললাম না, দেখে নাও। অনেকগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে, দুটো থেকে তিনটে দেবে। পরবর্তী দেখো কি আছে, সালোক সংশ্লেষ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও সালোক সংশ্লেষ কি। যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক প্রক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়, উৎপন্ন শর্করাজাত খাদ্যের সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আমি দেখালাম না পাঠ্য বইয়ে। পরেরটা দেখো কি আছে, বিএমআই বা দেহবর সূচকের সূত্রটি লেখো। আচ্ছা, এটা তোমাদের দেখাই। দেখো সূত্রটি তোমরা লিখবে। দেখো বিএমআই ওজন পার উচ্চতা স্কোয়ার। হ্যাঁ, তোমরা দেখে নাও সূত্রটা, আর তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। আর আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা বিষয় সমাধান করে দেখানো আছে, আর খুব শীঘ্রই বাকি বিষয়গুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরবর্তী কি আছে, কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত। তোমরা লিখবে বিএমআই 18.5 থেকে 25। আশা করি তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।